আমার বাড়িতে আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে, বাজারে দাম নাই। আমরা কি করব? আমাদেরকে একটু বীজ দেন, আমরা বীজ খেয়ে আত্মহত্যা করি। আমরা দেখেন, আমরা আলু চাষি, আমরা আলু উৎপাদন করি 22 টাকায়, আর আমরা আলু বিক্রি করি 11 টাকা 10 টাকা। 11 টাকা এখন পর্যন্ত যায় নাই। আমরা প্রতি কেজিতে আলু লোকসান করতেছি 11 টাকা। আমরা কৃষক, আমরা সাধারণত 1 টাকা লাভ হলেই আমরা আলু বিক্রি করে দিই, সেখানে আমাদের 11 টাকা লোকসান হচ্ছে। আমি প্রায় 7 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রায় 5 লক্ষ টাকা লোকসানের মুখে পড়ছি। আমাদের ইচ্ছা নাই যে সামনেবারে আর আমরা আলু উৎপাদন করব। সামনেবারে আলু উৎপাদনের মতো পয়সা আমাদের নাই। দেখেন, আমরা আলু কি কাজ করি? আমরা দেশের জন্য কাজ করি, অথচ দেখেন আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়তে পারে না, আমাদের ছেলেমেয়েরা ভালো কাপড় চোপড় পরতে পারে না, ভালো জায়গায় যেতে পারে না, ভালো কিছু খেতে পারে না। আমরাই দেশের জন্য উৎপাদন করি, অথচ আমাদেরকে ঠকানো হয়। সরকার আমাদেরকে দেখে না আমরা কিভাবে মানবতার জীবন যাপন করতেছি। সামান্য কিছু টাকার জন্য IMF এর কাছে ঋণ নেয়, যে ঋণ নেওয়ার ফলে সাধারণ মানুষের পকেট কাটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে। দেখেন, আমরা কি আবাদ করি, আমরা কি খাই, আমরা কি কোথায় যাই, আমরা কার কাছে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আমরা ঋণগ্রস্ত, আমাদেরকে কোনো ব্যাংক টাকা দেয় না, আমাদেরকে টাকা নিতে হয় ও বিভিন্ন NGO থেকে, যাই 1 সপ্তাহ পরেই আমাদের পরিশোধ করে দিতে হয়। বড় বড় পার্টিগুলো ব্যবসা করতেছে আমার দ্বারা, খুচরা বিক্রেতা ব্যবসা করতেছে আমাদের দ্বারা, অথচ আমাদের কপালে ঢলে মূলা, আমরা কিছুই পাই না। উপজেলা কৃষি অফিসারকে 3 বছর যাবৎ বলতেছি, স্যার দেখেন আমাদের আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে অন্তত পক্ষে একটা ঘর দেন যাতে করে আমরা আলুটুকু সংরক্ষণ করে রাখতে পারি। উনি আমাকে 3 বছর যাবৎ ঝুলাইয়া রাখেছেন যে তোমাকে দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে, কিন্তু আজও পর্যন্ত কোনো কিছুই আমি পাই নাই। যার কারণে দেখেন আমার বাড়িতে আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে, বাজারে দাম নাই। আমরা কি করব? আমাদেরকে একটু বীজ দেন, আমরা বীজ খেয়ে আত্মহত্যা করি। তাছাড়া আমাদের কোনো আর পথ নাই। আমরা কোথায় যাব? কার কাছে গিয়ে বলবো এই যে আমি এত টাকা লোকসান হইলাম, আমার ঘরে শান্তি নাই, আমার মনে শান্তি নাই, দীর্ঘ 3-4 মাস যাবৎ আমরা রাতে ঘুমাতে পারি নাই, আমাদেরকে দেখার মতো মানুষ নাই। মাননীয় কৃষি উপদেষ্টা, আমাদের সাথে দেখা করুন। দেখেন আমরা কি রকম কষ্টে আছি, আমাদের সন্তানেরা কি রকম কষ্টে আছে, আমার কৃষক ভাইয়েরা কি রকম কষ্টে আছে, আমাদের দিকে একটু তাকান, না হলে কৃষক বাঁচবে না। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, স্বনির্ভর হবে বাংলাদেশ।